হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর ভুটুকে নিয়ে আমাদের ফার্স্ট ট্রাভেল শুরু করেছি দীঘা দিয়ে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মন্দারমণি। আর ভুটু এই ট্রিপটা ভীষণ এনজয় করেছি, আমরাও খুব এনজয় করেছি। দুদিনের জন্য গিয়েছিলাম, কিন্তু তাও অনেক এনজয় করেছি, বিশেষ করে রিসোর্টে। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর এই ব্লগে সমুদ্র একটু বেশিই পাবে। দীঘাতে গেছি, সমুদ্র অনেক তুলেছি ভিডিও। আর এটা আমাদের রিসোর্টটা। এই রিসোর্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, কিন্তু একটু কস্টলি। সেটা সম্পর্কে আমি একদম ভিডিও লাস্টে গিয়ে বলবো পুরো ডিটেলসে, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর একদম ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম রাত্রেবেলায়। অ্যাকচুয়ালি আমরা বাসে করে গিয়েছিলাম, যে আমাদের দুতলা বাসগুলো হয় এসি, সেইটাতে আমরা গিয়েছিলাম। ভুটু ফার্স্ট টাইম এই বাসে চাপলো। আর এই বাসে অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম চেপেছি। আর রিসোর্টে ঢুকেই সকালে কি করব খুঁজে না পেয়ে এইসব করে বেড়াচ্ছিলাম। ভুটু এটাই চেপেছিল আর খুব এনজয় করছিল। আর আমরাও এদিক ওদিক চারদিকে ঘুরছিলাম। অ্যাকচুয়ালি রিসোর্টটা অনেক বড়। আর রিসোর্টটার সাথে লাগোয়া যে বিচটা তোমাদেরকে দেখালাম, ওখানে গিয়ে এই ভিডিওগুলো করেছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা। আমাদের রুমটা অ্যাকচুয়ালি 12টার থেকে নেওয়া ছিল। আর এত সকালে আমরা পৌঁছে গেছি। এবার সকালে তো ওরা কেউ আসেনি রিসেপশনে, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তখনই ঘুরে ঘুরে দেখছিলাম। এবার ওরা যখন 7টা সাড়ে 7টায় এলো, তখন এসে আমরা রুম পেলাম। তার কিছুক্ষণ পরে কথা বলার পরে রুম পেলাম। আর এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এবারে একটা বেড রয়েছে। আর রুমটা বেশ স্পেসিয়াস। আমার তো দারুণ লেগেছিলো অ্যাকচুয়ালি। ভাবছিলাম যে এরকম যদি আমার বেডরুমটা হতো তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি ভীষণ ভালো লেগেছে রিসোর্টটা আমার পার্সোনালি। আমি এরকম রিসোর্টে কোনোদিনই যাইনি, ফার্স্ট টাইম গেলাম নীতিশের সাথেই। আর এইখানে দেখো বড় আয়না আছে। আর এখান থেকে আমাদের বিচ ভিউটা দেখো। আমাদের যদিও ফার্স্ট ফ্লোরে ছিল না, গ্রাউন্ড ফ্লোরে ছিল, তা হলেও এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, একদম লাগোয়া বিচটা মন্দারমণির। আর রুমটাতে সবই আছে, এসি আছে, টিভি আছে, ফ্রিজ ছিল। আর এই যে এবার আমরা সমুদ্রে চলে গেছি। दिल ने पुकारा तो मैं आया मिलने दोबारा। चमक 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 रे। चली तो झूम उठी जिंदगी, मैं चली तो राग उठी रोशनी। रोशन नया नए नए হচ্ছে ভুটু ভিডিও হচ্ছে। ভুটানি 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 ছপক 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 করে দাও করে দাও। এই দেখলে ভুটু পুলের এনজয় তোমরা আরও দেখতে পাবে। পুলে অ্যাকচুয়ালি আমরা সবাই এনজয় করেছি সুইমিং পুলে, কিন্তু বিশেষত ভুটু করেছে। আর এখানে ফ্রেশ হয়ে আরেকবার চান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার রাত্রেবেলায় একটু বেরোবো। আর ভুটু আর নীতিশ ঘুমিয়ে গেছে, আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। আর এটা আমার সেদিনের রাতের ড্রেস ছিল। আমরা সামনেই মনসা মন্দির বলে একটা পপুলার জায়গা আছে, বিচ, ওখানে গিয়েছিলাম রাত্রে। আর ওখানে গিয়ে আমরা মাছ ট্রাই, পমফ্রেট, চিংড়ি, ওখানকার যে মাছ ভাজা, সেগুলো সামুদ্রিক মাছ ভাজা এগুলো ট্রাই করেছিলাম। আমার তো খুব বেশি ভালো লাগেনি, কিন্তু ভুটুর ভালো লেগেছিলো, নীতিশেরও ভালো লেগেছিলো। আর এই যে দেখো রাত্রেবেলায় ভিউ, রিসোর্টের ভিউটা। এদিকে 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 চো এদিকে এদিকে। হ্যাঁ ভুটু দাঁড়িয়ে হ্যাঁ না, দাঁড়াও না। আরে এটা বাচ্চাদের। তুমি দাঁড়াও না, তুমি আমার দিকে পড়ালো নাচিস না, নাচলে পড়ে যাবে।
এইটা সেই পপুলার জায়গা। আর অ্যাকচুয়ালি এখানে একটা অনেক বড় মার্কেট আছে যেখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে আমরা অনেক শপিংও করেছি, বাড়ির সবার জন্য কিছু না কিছু জিনিস কিনেছি মেমোরি হিসাবে। অ্যাকচুয়ালি বাড়ি বলতে নীতিশের যে দিদি বোন আছে এরা আছে এদের জন্য কিনেছিলাম, আর বাচ্চাদের জন্য জিনিস কিনেছিলাম। আর এমনি ভুটুর জন্য নীতিশ একটা বল কিনেছিল। আর এই যে দেখো পমফ্রেটটা দেখে খুব টেম্পটিং লাগছে, খেতেও ভালো, কিন্তু আমার জানি না কেন পার্সোনালি একটা গন্ধ লাগছিল। আর এটা চিংড়িটা। আর এরপরে যে ব্রেসলেটটা দেখছো এটা শাঁখের ব্রেসলেট, এটা নীতিশ আমাকে কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর খুব ভালো লেগেছে হাতের বানানো জিনিসটা, সত্যি খুব সুন্দর এটা দেখতে। আর এইগুলো সব কিনেছি মেমোরি হিসাবে সবাইকে দেওয়ার জন্য। আর এই বলটা নীতিশ ভুটুর জন্য। The next day. ছপক 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 ছপক, এই ছপক 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 ভুটু করে ছপক ছপক। হাই ভুটু, হাই পাপা, পাপা ভুটু, পাপা ভুটু, কুটু কুটু, পাপা ভুটু। লাফাচ্ছে ছপক ছপক করে দে। খালি ভুটু একা বসে আছে, পড়ে যাবি, হাতটা ছাড়িস না, হাতটা ধর। আরে হাই করছে ভুটু, ছপক ছপক করে দাও। বাবালি একা একা ভুটু বসে আছে, পাপাও নাই, মামামও নাই, কেউ নাই। এই তো করছি তো। বসেছি। এরপরের দিন আমরা সকাল সকাল, অ্যাকচুয়ালি সকাল নয়, ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম মন্দারমণি দীঘা ট্যুরে। সেখানে যেতে যেতে এই সমুদ্রটা দেখেছি। অ্যাকচুয়ালি আমি লাস্টে একটা কথাই বলবো যে দীঘা তুমি খুব সুন্দরী, মানে অপরূপ সুন্দর সমুদ্র, ভীষণ সুন্দর। বিশেষ করে জোয়ারের সময় যে সমুদ্রের যে সৌন্দর্যটা বেড়ে ওঠে, এটা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এরকম একটা দৃশ্য। সেটাও একটু একটু আছে আমার ব্লগে, তোমরা দেখো। এবারে হচ্ছে যে আমরা দুটো ক্যাপ কিনেছিলাম, নীতিশ আর আমার, নিয়ে যায়নি। এবার আমরা যেহেতু সানগ্লাস পরেছি, ভুটুও পরবে চশমা, ওকে একটা চশমা কিনে দিয়েছি, ওর টুপিটা ছিলই ওর সাথে। আর ক্যাপগুলো আমরা কিনেছি। আর এই মার্কেটটা, এটা হচ্ছে তোমাদের উদয়পুরের মার্কেট। উদয়পুরে অ্যাকচুয়ালি ভীষণ গরম ছিল সেদিন, খুব অস্বস্তি হচ্ছিল। আর এই ঘোড়া চেপেছে নীতিশ আর ভুটুর ফার্স্ট হর্স রাইডিং বলতে পারো। সেদিন গরমের জন্য আমরা কিন্তু বেশি ঘুরতে পারিনি। আমরা পুরো যে দীঘার মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা ইচ্ছে ছিল দেখার, সেটা দেখতে পারিনি। একদম পাশ দিয়ে পেরিয়ে গেলেও মানে গরমের জন্য ঢুকতে পারিনি। তোমরা গেলে অবশ্যই শীতকালে যেও, বেশি এনজয় করবে শীতকালে। অ্যাকচুয়ালি ওখানে মন্দিরে খালি পায়ে ঘুরতে হয়, আর মার্বেলটা প্রচুর গরম। আর আমরা যেই মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে মন্দির বন্ধ ছিল, ওটুকু বাচ্চা নিয়ে আমি তো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই মন্দিরে ঢুকিনি। নেক্সট টাইম আবার যাব, সেই হিসাবেই ঠাকুরকে বলে এসেছি। আর আমি ঘোড়ায় চাপিনি, আমার খুব একটা ইচ্ছে করছিল না চাপতে, ওরা চেপেছে। এবার এই দেখো মন্দিরটা একদম পাশ দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু মানে বলে না ঠাকুর টানায়নি সেদিন, হয়তো সেই জন্যই হয়তো ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, আমি পুরী মন্দির দেখেছি। আর এইটা হচ্ছে আমাদের শঙ্করপুরের জোয়ারের সময় এই স্রোতটা যেহেতু দেখো। এরপরে আমরা এই যে তাজপুর বিচে এসেছি। নীতিশের খুব ইচ্ছে ছিল এই বিচে আসা, কারণ এই বিচে অনেক শুটিং হয়েছে আগে সিনেমার, সিরিয়ালের, এখনও হয়। বেশ পপুলার বিচ বলা যেতে পারে। আর ভুট্টু এই যে আমাদের হাত ধরে সমুদ্রে নেমেছে প্রথমবার, ওর প্রথমবার জীবনের। অ্যাকচুয়ালি ও একটু ভয়ই পাচ্ছিল যখন ঢেউটা ফিরে যাচ্ছিল, তখন ওর একটু ভয় লাগছিল। যখন বালিটা সরে যাচ্ছিল ওই সময়টা সবারই ভয় লাগে, আর ওইটাই বেশি ভয়ের সময়। কিন্তু যাই হোক, ও আমাদের হাত ধরেছিল। एक दिन इसको भुट्टू ने खाया,
घर को मार भगाया। আমাদের ট্রিপ এবার শেষের মুখে। কালকে আমরা আবার ধলডাঙ্গা ফিরে যাব। আমরা এসেছিলাম মন্দারমণির একটা রিসর্ট, যেটার নাম হলো পার্ক কিং। তো তোমরা এটা রিভিউ দেখতে পারো, ইউটিউবে আছে। আমি পার্সোনালি এটা রিভিউ তোমাদেরকে দিচ্ছি যদি কেউ এখানে এসে থাকতে চাও। রিসর্ট এমনি ভালো, এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, প্লের বিভিন্ন ম্যারিগো রাউন্ড, স্লিপার, দোলনা, এসব সব কিছু আছে। একটা সুইমিং পুল আছে। রুমগুলো তো তোমরা দেখেইছো, ভালো, সব কিছুই ভালো। কিন্তু এদের একটু চার্জটা বেশি, মানে অনেকটাই বেশি। এখানে হ্যাঁ, পার ডে প্লাস নাইট একদিনের রেট হচ্ছে 2600। আর এখানে যেটা হচ্ছে তোমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকছে। ব্রেকফাস্টে অনেক রকমের অপশান থাকে, যেমন ডিম সিদ্ধ, কলা, ব্রেড বাটার, কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা, কোনো দিন সুজির পোহা থাকে, তারপরে তো জুস থাকে, চা বা কফি এসব থাকে। এই ধরনের অপশানগুলো থাকে। হ্যাঁ, কচুরি থাকে, একটা তরকারি থাকে এবং ডেজার্টে পায়েস থাকে প্রতিদিন। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, এমনি ভালো। কিন্তু হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, অনেকটাই বেশি, মানে 2600 পার ডে। তো বাকি এবার আমাদের ট্রিপ শেষ। ট্রিপটা দারুণ কাটলো, ফুটুর ফার্স্ট ট্রিপ। আর আমরা অনেক দিন পর বেরোলাম, খুব মজা করেছি। এবার বাড়ি ফেরার পালা। এইবার আমাদের ফেরার সময় আমরা আবার সকালে দুদিন থাকার পরের দিন, মানে আমাদের তৃতীয় দিন, সেই দিন আমরা এই বাসে চেপেছি, সেই একই বাস। আর সেদিন দিনের বেলা ছিল, বিকেল বিকেল পৌঁছে গেছিলাম বাড়ি। ভিউটা বেশ সুন্দর লাগছিল। আর এইভাবেই আমাদের ইয়েটা শেষ হলো, জার্নিটা। আমি ওই বাসে প্রথমবার চেপে মোটামুটি ভালোই লেগেছে। একটু স্পেসটা আমাদের কম পড়ছিল 3 জনের জন্য, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। অ্যান্ড আরও এরকম এক্সপিরিয়েন্স করতে থাকব। নেক্সট আমরা ট্রিপ প্ল্যান করব, সেটাও তোমরা দেখতে পাবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে। টেক কেয়ার, বাই বাই।